বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা আমাদের নিয়মিত ক্লাস ফেসবুক মার্কেটিং এর কাজ শিখছি। আমরা ফেসবুক মার্কেটিং আমি শুরুতেই বলেছিলাম যে ফেসবুক মার্কেটিং দুই ধরনের হয়, একটা হলো অর্গানিক মার্কেটিং আর একটা হলো পেইড মার্কেটিং। আমরা গত ক্লাসে অর্গানিক মার্কেটিংটা শেষ করেছি। তো একটু কাজ বাদ আছে রিপোর্ট তৈরি করার, যে কিভাবে আমরা ক্লায়েন্টকে রিপোর্ট দিব। আমি কাজ করেছি, কিভাবে রিপোর্ট দিব এটা আপনারা আগে কাজটা ভালো করে প্র্যাকটিস করেন, তারপরে আমি কোনো এক সাপোর্ট ক্লাসে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আজকে আমি পেইড মার্কেটিং শুরু করব। পেইড মার্কেটিংটা কি? যেটা টাকার বিনিময়ে মার্কেটিং করা হয়। আর আমাদের মনে রাখতে হবে আমরা এটা অনলাইন মার্কেটিং, অনলাইন বিজনেস শিখছি। তো পেইড মার্কেটিং মার্কেটিং করতে যেমন আমরা যদি মানে অফলাইন মার্কেটিং এর কথা চিন্তা করি, তাহলে আমাদের একটা দোকান থাকতে হয়, আমাদের অথবা একটা শোরুম দরকার হয়, যেটা অনেক পরিপাটি করে তৈরি করা হয়, যে কাস্টমার আসলে যেন আমার দোকানটা বা আমার শোরুমটা দেখে পছন্দ করে। তো ঠিক আমরা যেহেতু অনলাইন বিজনেস করব বা আমরা ক্লায়েন্টের কাজ করব, অনলাইন মার্কেটিং করে দিব, এর জন্য একটা দোকান বা একটা শোরুম প্রয়োজন। আর এই ক্ষেত্রে আমাদের ফেসবুক আমাদেরকে একটা সুযোগ দিয়েছে, একটা মার্কেট প্লেস দিয়েছে। সেই মার্কেট প্লেসটার নাম বা সেই মার্কেট প্লেসে আমরা আমাদের দোকান সাজাবো বা আমাদের শোরুম সাজাবো, সেটা হলো ফেসবুক পেজ। আমরা ফেসবুক প্রোফাইলের মাধ্যমে আমাদের অ্যাড মানে পেইড মার্কেটিং করতে আমাদের প্রোফাইল দরকার হবে না, আমাদের দরকার হবে পেজ। তবে পেজ তৈরি করতে আমাদের একটা প্রোফাইল দরকার হবে। তাহলে এই ক্ষেত্রে অনলাইন বিজনেসের ক্ষেত্রে আমাদের যে পেইড মার্কেটিংটা করব, যেটাকে অ্যাডস ক্যাম্পেইন বলা হয় বা বুস্টিং বলা হয়, এই পেইড মার্কেটিং করার জন্য আমাদের একটা শপ বা শোরুম দরকার হবে। আর সেই শোরুমটার নাম হলো, সেই দোকানটার নাম হলো ফেসবুক পেজ। তো আমাদের ব্যবসা করতে হলে তাহলে আমাদের আগে একটা দোকান তৈরি করতে হবে, দোকানটা প্রস্তুত করতে হবে এবং সাজাতে হবে। ঠিক আমরা আমাদের একটা দোকান মার্কেট প্লেসে আমরা একটা দোকান তৈরি করব। এখন মার্কেট প্লেসটা হলো ফেসবুক পেজ। এখন ফেসবুক পেজটা করতে কেন আমরা করব, যে ফেসবুক পেজ করার জন্য আমাদের একটা ফেসবুক প্রোফাইল দরকার এবং এই প্রোফাইলের আন্ডারেই মূলত একটা পেজ তৈরি করা হয়ে থাকে, যার জন্য আমরা একটা ফেসবুক পেজ আমাদের প্রয়োজন। এখন ফেসবুক আমরা তৈরি করব বিজনেস মানে প্রফেশনাল পেজ, বিজনেস পেজ। একটা আছে পার্সোনাল পেজ আর একটা আছে প্রফেশনাল পেজ। তো আমরা বিজনেস প্রফেশনাল পেজ তৈরি করব। এটা কেন তৈরি করব? ফেসবুক আমাদের যে ব্যবসার সুযোগ দিয়েছে, এই ব্যবসা করার জন্য আমরা একটা ফেসবুক পেজ তৈরি করব। একটা সমীক্ষায় দেখা গেছে প্রতিদিন প্রায় 2 মিলিয়ন ভিজিটর ফেসবুক ভিজিট করে। তো তাই আমরা যদি অনলাইনে বিজনেস করতে চাই, আপনারা খেয়াল করবেন, আপনি নিজেও, আমি নিজেও বা সবাই এখন ফেসবুকের উপর নির্ভর হয়ে পড়েছি। এমন কোনো মানুষ পাওয়া যাবে না যারা ফেসবুক ব্যবহার করে না। তো খুব কম লোকই আছে যারা ফেসবুক ব্যবহার করে না। আমরা যারা বিভিন্ন প্রোডাক্ট কিনি বা ব্যবহার করি, এরা কিন্তু আমরা সবাই আমরা ফেসবুক পেজটা ব্যবহার করে মানে ফেসবুকটা আমরা ব্যবহার করি। তাই সেই ফেসবুকের মাধ্যমে আমরা আমাদের একটা বিজনেস রান করার জন্য একটা বিজনেস রান করার জন্য আমাদের সেই ফেসবুক পেজটা আমাদের দরকার হবে। তো আমি আগে একটু ফেসবুক পেজ নিয়ে আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি যে আসলে ফেসবুক পেজটা কি। তো আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। তো দেখেন, ফেসবুক পেজ দুই ধরনের হয়, একটা হলো বিজনেস পেজ আর একটা হলো মানে পার্সোনাল পেজ। যেটাকে আমি একটু বিজনেস পেজটা আপনাদেরকে একটু দেখাবো। আমি যদি আমি যদি
এই যে আমি আমার ফেসবুক পেজে আসছি, এখানে যদি আমি লিখি যে বিজনেস পেজ গুলো কেমন, আমি একটু দেখানোর জন্য, তো এই ক্ষেত্রে আমি যদি ফুড পান্ডা একটা লিখি, ফুড ফুড পান্ডা, দেখেন এখানে আমরা একটা পেজ দেখতে পাচ্ছি। এই যে এখানে ফুড পান্ডাটা কি, একটা ফুডস আইটেম, মানে রেস্টুরেন্ট আইটেম, এখানে তাদের একটা পেজ রয়েছে। দেখেন এই পেজে একটা ব্যানার রয়েছে, একটা প্রোফাইল পিকচার রয়েছে এবং নেম রয়েছে এবং কত ফলোয়ার্স আছে, কত লাইকার আছে, লাইক সার্চ এগুলো রয়েছে। এগুলো এইটা হলো মূলত আমাদের বিজনেস পেজ। ক্যাটাগরি দুইটা, একটা হলো বিজনেস পেজ আর একটা পাবলিক ফিগার বা পার্সোনাল পেজ। পাবলিক ফিগার কারা? ধরেন সাকিবুল হাসান, সাকিব খান, ক্রিকেটার, ফুটবলার বা বিশ্বে যারা খ্যাতি অর্জন করেছে তাদের যে পেজটা, এটাকে বলা হয় পাবলিক ফিগার। পাবলিক ফিগারের আরেকটা অংশ হলো পার্সোনাল পেজ। তাহলে আমরা যদি ক্যাটাগরি করতে চাই, তাহলে আমরা 3 ক্যাটাগরি করতে পারি। একটা হলো বিজনেস পেজ, আরেকটা হলো পাবলিক ফিগার পেজ, আরেকটা হলো পার্সোনাল পেজ। আমরা যদি এখানে একটু পাবলিক ফিগারের একটা পেজ দেখে নেই, যে আমি লিখলাম সাকিব আল হাসান, আমি যদি লিখি সাকিব আল হাসান, তাহলে এখানে দেখেন একটা নেম এসছে। এই যে দেখেন, আমি এটার উপর যদি ক্লিক করি বা আমি, এই যে দেখেন, এটা হলো পাবলিক ফিগার, এটা হলো পাবলিক ফিগার। এই এই এখানেও দেখেন একটা ব্যানার রয়েছে, প্রোফাইল পিকচার রয়েছে এবং একটা নাম রয়েছে, ফলোয়ার রয়েছে, ফলোইং রয়েছে, তারপরে ফলো, সার্চ, এই ধরনের বাটন রয়েছে। এখানে যদি দেখি, এখানে দেখেন শুধুমাত্র সাকিবের বিভিন্ন কৃতিত্ব বা সে ভালো করেছে বা সে কি করেছে তার সম্পর্কে, তার ব্যক্তিগত সম্পর্কে এখানে তুলে ধরা হয়েছে। আর আগের যেটা দেখেছিলাম সেটা কিন্তু মানে একটা বিজনেস সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এবং আমি যখন আমার পেজটা দেখাবো, দেখেন এখানে যদি আমি দেখি, এই যে এইটা হলো পার্সোনাল পেজ, যদিও আমি এটা বিজনেস পেজ করেছি, এই এটা বিজনেস পেজ করেছি, কিন্তু এটা মনে করেন আমার যেহেতু আমি যেহেতু একজন ব্যক্তি এবং সাধারণ ব্যক্তি, তাই এটাকে আমি বলতে পারি যে এটা হলো পার্সোনাল পেজ। তাহলে ওভারঅল দোকানের বিভিন্ন ক্যাটাগরি থাকে, ঠিক অনলাইন বিজনেস করার ক্ষেত্রে আমাদের দোকানের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। সেই ক্যাটাগরির মধ্যে একটা হলো বিজনেস ক্যাটাগরি, বিজনেস, আর একটা হলো পাবলিক ফিগার, আর একটা হলো পার্সোনাল। এবার আমরা আমাদের মেইন জায়গায় আসছি, যে আমরা একটা ফেসবুক পেজ খুলবো। কেন খুলবো? এটা বিজনেস করার জন্য। আমি আমার বিজনেস করতে পারবো এবং আমি ক্লায়েন্টের বিজনেস করে দিতে পারবো। তো এইভাবে আমরা কাজটা শিখবো, এমন ভাবে শিখবো আপনি শুধু ক্লাসে মনোযোগী থাকবেন, আপনাকে বেশি বার রেকর্ডিং দেখতে হবে না, আপনি শুধু এখানে একটু মনোযোগী থাকবেন। তো আমরা যে কাজটা শিখতে যাচ্ছি, ফেসবুক পেজ ক্রিয়েট, কাস্টমাইজেশন অ্যান্ড বিজনেস, 3টা কাজ আমরা এখানে করতে পারবো। একটা হলো আপনার ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমার একটা বিজনেস পেজ ওপেন করে দাও, এবং আরো বলতে পারে যে আমার পেজটা কাস্টমাইজ করে দাও, মানে প্রফেশনাল মানের তৈরি করে দাও। আরেকটা হলো যে আমি এই পেজে বিজনেস করব, আমাকে অ্যাড চালিয়ে দাও। তো আমরা যে কাজটা শিখতে যাচ্ছি, আজকে যে কাজটা করব সেটা হলো বিজনেস পেজ ক্রিয়েট।
এখন আমরা এটা শেখার পরে আমরা এটা নিয়ে সার্ভিস দিতে পারবো কিনা সেটা দেখার জন্য আমরা একটু ফাইবার মার্কেট প্লেসে যাচ্ছি। তো আমি যদি এখানে লিখি fiverr.com, আমি যদি এখানে লিখি বিজনেস পেজ ক্রিয়েট, বিজনেস, এই যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, দেখেন এটার উপর প্রায় 55,000 গিগ রয়েছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন রয়েছে 55,000। তাহলে এই পেজ ক্রিয়েটের ক্ষেত্রে সারা পৃথিবীতে প্রায় 153টা দেশের মানুষ এখানে গিগ দিয়েছে। অর্থাৎ এটা কিন্তু আপনি যে কাজটা শিখতে যাচ্ছেন, আমরা ডিজিটাল মার্কেটিং এর প্রত্যেকটা কাজই ইন্টারন্যাশনাল মানের আমরা কাজ শেখাচ্ছি এবং শেখাবো ইনশাআল্লাহ। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে 55,000 মানুষ এই কাজটার সাথে যুক্ত। এবং দেখেন এদের রেট কত। একটা পেজ তৈরি করতে আপনাকে আধা ঘন্টা 40 মিনিট সময় লাগবে সর্বোচ্চ, আপনি যখন কাজটা ফুললি শিখে যাবেন এবং একেবারে প্রফেশনালি মানে। তাহলে সেই ক্ষেত্রে এটা একটু কম দিয়েছে $25, এটা দেখেন $50, এটা $75, এটা $75, এর চেয়েও বেশি আছে। কিন্তু দেখেন কাজ, এই যে প্রথম যিনি, ইনি প্রায় 1,000-এর বেশি কাজ করেছে, যে 1K প্লাস কাজ করেছে। এখানে উনি 281টা কাজ করেছে, উনি 1,000-এর বেশি কাজ করেছে, উনি 257টা অলরেডি কাজ করে ফেলেছে। এবং দেখেন প্রত্যেকটা গিগে কাজ রয়েছে। তাহলে আমরা যে কাজটা শিখতে যাচ্ছি, আমরা যে কাজটা করব, তাহলে কিন্তু এটা ইন্টারন্যাশনাল মার্কেটে, মার্কেট প্লেস গুলোতে এগুলোর যথেষ্ট কদর রয়েছে। সুতরাং যে কাজগুলো আপনি শিখবেন সেগুলোর একটু মূল্য বোঝার চেষ্টা করেন। দেখেন এখানে প্রত্যেকটা গিগে, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে কিন্তু কাজ রয়েছে। তাহলে আমরা যে কাজটা শিখতে যাচ্ছি এই কাজটা কিন্তু যথেষ্ট ভ্যালু রয়েছে। আপনি এই কাজটা আপনি কি করতে পারবেন, আপনি নিজে একটা বিজনেস করতে পারবেন, অথবা আপনি বিভিন্ন ক্লায়েন্টের কাজ করতে পারবেন। তো এখান থেকে আমরা চলে যাচ্ছি, এবার আমরা কি করব, একটা পেজ তৈরি করব। তো পেজ তৈরি করার জন্য আমি আগেই বলেছি আমাদের একটা প্রোফাইল দরকার। আমাদের তাহলে পেজ তৈরির রিকোয়ারমেন্ট, মেইন রিকোয়ারমেন্টটা হলো ফেসবুক প্রোফাইল। আমি একটা প্রোফাইলে যাচ্ছি, এটা হলো আমার একটা প্রোফাইল, নাম হলো ফাতেমা আক্তার। আক্তার নামের একটা আমি প্রোফাইলে গেলাম। প্রোফাইলে যাওয়ার পরে আমি এখন একটা পেজ খুলবো। কিভাবে খুলবো, দেখেন এই যে বাম পাশে অনেকগুলো মানে রয়েছে, মানে অপশন রয়েছে। এর মধ্যে আমি যদি এই যে সি মোড়ে ক্লিক করি তাহলে দেখা যাবে এখানে আরো কিছু অপশন আসছে, এবং এই যে এখানে লেখা আছে পেজেস। আমি এই এখানে এসেও আমি পেজ তৈরি করতে পারবো, অথবা এই যে এখানে দেখেন 3 ডট বা কেউ কেউ 9 ডটও বলে থাকে এটাকে। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে এই যে এখানে দেখেন পেজের অপশন, আমি এখানে ক্লিক করেও আমি পেজ তৈরি করতে পারবো, অথবা অথবা আমি এই পাশে এই যে এখান থেকেও আমরা করতে পারবো। আপনার যেখানে খুশি সেখান থেকে আপনি ক্লিক করে আপনি যেতে পারবেন। তো আমরা এখান থেকে তৈরি করব। তা আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন এই যে এখানে বলতেছে পেজেস, ক্রিয়েট এ নিউ পেজ, ক্রিয়েট এ নিউ পেজ। এখানে আমার একটা পেজ রয়েছে, ফাতেমা আক্তার নামে একটা পেজও রয়েছে, সেজন্য এখানে শো করছে। আমি যদি এটাতে সুইচ করতে চাই তাহলে আমি সুইচ না ক্লিক করলে পারবো। তো আমি এখানে আরেকটা পেজ তৈরি করতে চাচ্ছি, এই ক্ষেত্রে এই যে ক্রিয়েট এ নিউ পেজ, আমি আবার একটু ব্যাক যাচ্ছি। আপনাদের এগুলো জানতে হবে যে আপনি এই 9 ডটের মাধ্যমে একটু দেখে নেন যে আমরা যদি এই পেজে ক্লিক করি তাহলে সরাসরি আমাদের একটা পেজ ক্রিয়েটের অপশনে নিয়ে আসতেছে। এই জন্য আমি ওইটার থেকে করব, যে ওটার থেকে মানে স্টেপ বাই স্টেপে আসবো। এখান থেকেও আপনি তৈরি করতে পারবেন, অথবা আমি যেখানে আগে শুরু করেছিলাম এইটার থেকে। এই যে
এই পেজে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাকে এখানে বলতেছে ক্রিয়েট এ নিউ পেজ। দেখেন এখানে ক্লিক করলে এই যে আগে যেখানে এসছিল, আগে যে মানে ডান পাশের যে অপশনটা ছিল, পেজের অপশনটা ছিল, ওখানে ক্লিক করলে সরাসরি আমাকে এখানে নিয়ে আসতেছে। আর বাম পাশের যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করলে আমাকে প্রথমে ক্রিয়েট এবং আমার যদি আরো পেজ থাকে সেগুলো দেখাবে। এই জন্য আমরা বামে ক্লিক করে পেজটা তৈরি করব। এখন দেখেন এখানে বলতেছে ক্রিয়েট আ পেজ। একটা পেজ তৈরি করার জন্য আমার কি লাগবে, আমাকে একটা অপশন দিচ্ছে। এখানে অপশনের মধ্যে তিনটা মানে ইয়া পূরণ করতে হবে আমার। যে এক নম্বর হলো পেজ নেম, যেটা রিকোয়ার্ড। আপনি যে পেজটা তৈরি করতে যাচ্ছেন, সেই পেজটা আপনাকে একটা পেজের নাম দিতে হবে। এই পেজের নাম আপনি কি দেবেন? আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, আপনার ক্লায়েন্ট আপনাকে নাম এবং সমস্ত ইনফরমেশন আপনাকে দিয়ে দেবে। তো এখন যেহেতু আমরা একটা ডেমো পেজ তৈরি করব, যে কোনো একটা নাম আমরা দিয়ে নিচ্ছি। তো আমি এটা আমার নামেই আমি তৈরি করছি, যে শিহাব বিজনেস শিহাব বিজনেস পয়েন্ট। দেখেন এটা যখন এটা আমরা একটা নাম দিয়ে দিলাম, এরপরে আসবে নিচে। দেখেন এখানে যদিও নামটা নিয়েছে এই পেজটা, এখানে আমরা একটু নামটা আমি একটু আরেকটু ইয়া করার জন্য, মানে ইউনিক করার জন্য আমি এটাকে নাম দিয়ে দিচ্ছি 2, যে শিহাব বিজনেস পয়েন্ট 2 একটা নাম দিলাম। নাম দেওয়ার পরে এবার আসেন ক্যাটাগরি। হোয়াট ইজ ক্যাটাগরি? এটা প্রয়োজন। ক্যাটাগরিটা কি? আপনি এখানে কি কোন ধরনের বিজনেস করবেন? ক্যাটাগরি মানে আপনি কোন ধরনের বিজনেস করবেন, আপনার বিজনেসের ধরনটা দিতে হবে। তাহলে আমি এখানে যদি দেখেন, এখানে আপনাকে আবার সাপোর্ট দেবে। ফেসবুক পেজ আপনাকে সাপোর্ট দিতে বলতেছে টাইপ সামথিং টু গেট স্টার্টেড। আমি যদি লিখি বি ইউ, দেখেন আমি যখন লিখলাম বি লিখলাম, তখন এখানে দেখেন অনেকগুলো সাপোর্ট দিচ্ছে আমাকে, যে আমি এর মধ্যে কোনো পেজ নিব কি না। আমি যখন ইউ দিচ্ছি তখন আমাকে আরো কিছু সাপোর্ট দিচ্ছে, যে বিজনেস সার্ভিস, এই যে বিজনেস সার্ভিস বা বিজনেস সেন্টার বা বিজনেস কনসালটেন্ট, আপনি কি দিবেন? তো আমি দিলাম বিজনেস সার্ভিস, আমি বিজনেস সার্ভিস দিব। এখানে আপনি কয়টা ক্যাটাগরি দিতে পারবেন? আপনি এখানে সর্বোচ্চ 3টা ক্যাটাগরি দিতে পারবেন, এবং এই ক্যাটাগরিটা আপনি সর্বনিম্ন হলে একটা দিতে হবে। তো আপনি সর্বোচ্চ 3টা দিতে পারবেন, এবং এটা এডিটেবল, আপনি যে কোনো সময় এডিটও করতে পারবেন। এবং আপনি বিজনেসটা দেখা গেল এখন আপনি একটা মাইন্ড নিয়ে তৈরি করলেন একটা পেজ, কিছুদিন পরে দেখা গেল আপনি চিন্তা করলেন না আমি এই বিজনেস করব না, অন্য কোনো বিজনেস করব। তখন আপনি নেম চেঞ্জ করতে পারবেন এবং এই ক্যাটাগরি চেঞ্জ করে দিতে পারবেন। তো আমি যেহেতু এটা বিজনেস ক্যাটাগরি করব, তা আমি এই জন্য আমি যদি আরো লিখি যে যেহেতু বিজনেস, আমি লিখলাম এম। এই যে দেখেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেফিক স্যার ইউএস এর একজন বায়ার এখানে ক্লাসে ঢুকতে পারেন, ঠিক আছে, কিছুক্ষণ জি পরে। জি ওকে জি জি ওকে স্যার। তো আমরা যদি দেখেন আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি যে আমাদের ইনস্টিটিউশনটা, আমাদের যে কাজ করি আমরা বিভিন্ন জায়গায়, সেখানে অনেক সময় আমরা বায়ারদের সাথে মিটিং করি, এবং হয়তো স্যার বায়ারের সাথে কথা বলেছে এবং উনি হয়তো দেখতে চেয়েছে যে আপনাদের ইনস্টিটিউশনে কেমন ক্লাস হয়। তো যাই হোক, আমরা সবাই আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করব যে যদি উনি আসেন, এটা আমাদের জন্য আল্লাহর তরফ থেকে একটা মানে ভালো কিছু আর কি। তো এই জন্য আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি। দেখেন আমি যখন মার্কেটিং লিখিনি, আমি মার্কেটিং লিখতে চেয়েছি, এম লেখার সাথে সাথে আমাকে
দেখেন সোশ্যাল মিডিয়া এজেন্সি, আমার এই বিজনেসটা কি সোশ্যাল মিডিয়া এজেন্সি দিয়ে করবো, নাকি অ্যাডভার্টাইজিং মার্কেটিং, বা এই যে ফ্যাশন মডেল, এই যে এখানে আপনি অনেক কিছু আছে, আপনি যে কোনোটা সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখানে অ্যাডভার্টাইজিং এবং মার্কেটিং এটা দিতে পারি, দিয়ে দিলাম। আমি আরো আবার যদি আমি মার্কেটিং লিখি, তাহলে দেখেন আমি এখানে লিখতে পারি যে ফ্যাশন মডেল, আমি ফ্যাশন মডেল দিলাম। এখানে তিনটেই দেওয়া যাবে, এখানে তিনটাই দেওয়া যাবে, সর্বোচ্চ তিনটা। তাহলে এবার দেখেন আমার এই ক্যাটাগরিটা কিন্তু নিয়েছে। তাহলে আমাদের একটা পেজ তৈরি করতে প্রথম যে পদক্ষেপ, সেটা একটা নাম লাগবে, একটা ক্যাটাগরি লাগবে। এরপরে আসেন বায়ো। হোয়াট ইজ বায়ো? বায়ো হলো আপনি বিজনেস সম্পর্কে, আপনি কিছু একটা লিখবেন, যেখানে আপনি সর্বোচ্চ 255 ওয়ার্ডের 255 ক্যারেক্টারের একটা বায়ো লিখতে পারবেন। এটা যদি আপনার পার্সোনাল পেজ হয়, আপনি একজন ডিজিটাল মার্কেটার, তাহলে আপনি লিখবেন যে আই এম ডিজিটাল মার্কেটার, এইভাবে আমি আমি একজন ডিজিটাল মার্কেটার এবং আমি ডিজিটাল মার্কেটিং এ দক্ষতার সাথে গত 3 বছর বা 5 বছর ধরে কাজ করে যাচ্ছি, আমি ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছি। এই যে এই কথাগুলো আপনি লিখবেন। আপনি ধরেন বাংলা লিখতে পারেন, ইংরেজি লিখতে পারেন না, এখন আধুনিক যুগে এসে ইংরেজি লেখাটা কোনো ফ্যাক্ট না। আপনি গুগল মামার কাছে যাবেন, গুগল ট্রান্সলেটে যাবেন, আপনি বাংলা বলবেন, ইংরেজি হয়ে যাবে। সুতরাং যে বলবেন যে আমি ইংরেজি পারি না, তার জন্য এটা ইয়া নয়, এটা কোনো অজুহাত নয়। আর তাছাড়া আমাদের ইনস্টিটিউশনে সব ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। তাহলে আমি এটা একটা বায়ো দিব। তাহলে এটা আমার পেজটা কি ধরনের, বিজনেস ক্যাটাগরি। তাহলে আমি লিখতে পারি যে এই একটা বায়ো আমি কয়েকটা মানে কয়েকটা সেন্টেন্স দিয়ে দিচ্ছি, যেহেতু এটা আমাদের লাইভ ক্লাস, আমি পুরোটা না দিচ্ছি না, নইলে ক্লাসটা ইয়া হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। তাহলে আগে লিখবো শিহাব বিজনেস পয়েন্ট, শিহাব বিজনেস POINT point 2 is one of the best business category, one of the best business category in online online marketing। আমি এইটুকু দিয়ে রাখলাম। এখানে লেখা যাবে কি, মানে 255 ক্যারেক্টার সর্বোচ্চ। আমি যেটা লিখবো, এই যে দেখেন নিচে চলে আসতেছে, এই যে শিহাব, এখানে প্রথম একটা নেম এসেছে, তারপরে এসছে যে শিহাব বিজনেস পয়েন্ট 2 ইজ ওয়ান অফ দ্য বেস্ট বিজনেস ক্যাটাগরি ইন অনলাইন মার্কেটিং। দেখেন আমি এইটা একটা সুন্দর একটা ইয়া দিয়েছি, ক্যাটাগরি দিয়ে, মানে বায়ো দিয়েছি। বায়ো মানে আপনার নিজের সম্পর্কে, বিজনেস সম্পর্কে, আপনার পেজের ক্যাটাগরি অনুযায়ী। এটা যদি পাবলিক ফিগার হতো, তাহলে আমি মনে করেন সাকিবুল হাসান আমাকে বলছে আমাকে একটা পেজ তৈরি করে দেন, তখন আমি লিখবো সাকিবুল হাসান সম্পর্কে লিখবো, অর্থাৎ যে আমাকে তৈরি করতে দেবে তার সম্পর্কে লিখবো। কেউ আমাকে বিজনেস পেজ তৈরি করতে বলেছে, বিজনেস করবে, তাহলে তার বিজনেসের উপর আমি বায়োটা তৈরি করে দিব। এটা আপনি নিজে তৈরি করতে পারবেন, প্র্যাকটিস করলে হয়ে যাবে। এরপরে দেখেন এখানে আমি একটু কথা বলে রাখি, আমার এই পিসিতে এ পরিমাণ মানে পেজ তৈরি করা আছে, আমাকে আর পেজ তৈরি করতে দিচ্ছে না। এবং আপনাদেরকে যারা পেজ তৈরি করেন নাই, তাদেরকে অনেক সময় করতে দেবে না। কিভাবে তৈরি করতে হবে সেটা আমি আপনাদের মানে আমি আপনাদেরকে বলে দিব, আপনারা পেজ তৈরি করতে পারবেন। কিন্তু এখন আর সহজে বিজনেস তৈরি পেজ মানে কোনো পেজই তৈরি করতে দিচ্ছে না ফেসবুক। এটা অনেক রেস্ট্রিক্ট দিয়েছে, অনেক শর্ত টর্ত দিয়ে দিচ্ছে। তো আমার এখানে তো আমার পার্সোনালি 10টার উপরে পেজ আছে, প্লাস প্রত্যেকটা ব্যাচের ক্লাস নিতে আমাকে পেজ তৈরি করতে হয়েছে।
যার কারণে এখন আর পেজ তৈরি করতে দিচ্ছে না। তবে কোন কোন অপশানে আছে এবং কি কিভাবে আপনি পেজ তৈরি করতে পারবেন আমি এখনই দেখায় দিব সেটা। দেখ আল্লাহ ভরসা, যদি আল্লাহ করতে দেয়। দেখেন আমি প্রথম স্টেপে এখানে বলতেছে ক্রিয়েটেড পেজ, এর তিনটা অপশন রয়েছে। একটা হলো পেজ নেম, আর একটা হলো ক্যাটাগরি, আর একটা হলো বায়ো। এটা তো আপনি এখন মনে রাখতে পারবেন। এটা কিন্তু আপনার আবার ওই বারবার রেকর্ডিং দেখার দরকার নাই। তাহলে দেখেন আপনার কিন্তু হয়ে যাচ্ছে যে প্রথমে আমি কোথায় যাব, আমি একটা প্রোফাইলে যাব, প্রোফাইলে গিয়ে বাম পাশে গিয়ে পেজে যাব, সিমোরে ক্লিক করে পেজে যাব, পেজে ক্লিক করলে আমাকে ক্রিয়েট এ নিউ পেজ, ওখানে ক্লিক করলে আমাকে এই ইয়াতে নিয়ে আসবে, ক্রিয়েট এ পেজে নিয়ে আসবে। ক্রিয়েট এ পেজে আসার পরে আমি কি করব, একটা নেম দেব, ক্যাটাগরি দিব এবং একটা বায়ো দিব। তারপরে দেখেন ক্রিয়েট পেজ, আমি ক্রিয়েট পেজে ক্লিক করলাম। আল্লাহ ভরসা, এই যে দেখেন করতে দিচ্ছে না। এখানে কি বলতেছে, আলহামদুলিল্লাহ করতে দিয়েছে, আল্লাহ শুকরিয়া, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এর আগে অনেকগুলো পেজ আমি অনেকবার ইয়া করেছি, তাহলে আরো সুন্দর হলো। দেখেন তাহলে আমাকে কি বলতেছে, আমরা একটা পেজ তৈরি করেছি, পেজের তৈরিতে এখন আমাদের আরো 5টা পদক্ষেপ নিতে হবে, 5টা স্টেপ নিতে হবে। দেখেন এই যে স্টেপ 1 of 5, তার প্রথমটা হলো কি, ফিনিশ ইউর সেটিং আপ ইউর পেজ। দেখেন ফিনিশ সেটিং আপ ইউর পেজ। তো আমরা এখানে কি করব, প্রথম স্টেপে, তাহলে প্রথম স্টেপে বলতেছে কন্টাক্ট, যেটা কিন্তু আমরা পরে গিয়েও করতে পারবো। আমরা এটা পরে গিয়েও করতে পারবো, যখন পেজটা কাস্টমাইজ করব সেখানেও করতে পারবো। আমরা মূলত ওখানেই করব, আর এখানে যদি আমরা দিয়ে দেই তাও হবে। তো আমি এখানে দেখেন, তাহলে এখানে আমাদের কি লাগবে, ওয়েবসাইট লাগবে, একটা ওয়েবসাইট দিতে হবে। তো আমি একটা ওয়েবসাইট নেম আমি দিয়ে দিলাম যে শিহাব শিহাব.com, আমি এটা দিয়ে দিলাম। দেখেন এটা নিয়ে নিয়েছে। আমি একটা ওয়েবসাইট, আমি একটা ডেমো দিয়েছি, কিন্তু এটা আপনার ক্লায়েন্ট আপনাকে ওয়েবসাইট দিয়ে দেবে, ওয়েবসাইটের লিংক দিয়ে দেবে, আপনি ওখান থেকে ওয়েবসাইটের লিংকটা এখানে, নামটা আপনি এখানে দিয়ে দেবেন। তারপরে বলছে কি এখানে একটা ফোন নাম্বার দিতে হবে। তাহলে ফোন নাম্বার দেওয়ার জন্য কি হবে, এখানে আপনাকে আগে কান্ট্রি কোডটা দিয়ে দেবেন, কান্ট্রি নেমটা দিয়ে দেবেন। কান্ট্রি নেম হলো বাংলাদেশ, এই যে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এবার আমি এখানে একটা নাম্বার দিব, কি নাম্বার দিব, ধরেন এই যে দেখেন নাম্বার নিয়েছে। এবার একটা মেইল নাম্বার দিব, আমি একটা, আপনার কাছে ঠিক এইভাবে শো করবে, আমি একটা জিমেইল নাম্বার দিয়ে দিলাম। দেখেন এটাও নিয়ে নিয়েছে। এবার বলতেছে কি লোকেশন, আমি এই কাজগুলো কিন্তু পরেও করতে পারবো, কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ করলে আপনাদের মনে থাকবে। তাহলে এবার আসেন অ্যাড্রেস, আমি অ্যাড্রেসটা একটু ছোট্ট করে দিয়ে দিচ্ছি। এখানে বলতেছে, আমি লিখলাম, আমি যে থাকি সেখানে দিচ্ছি, গাজীপুর। আমি এখানে সিটি বা টাউন, সিটি বা টাউন আমি গাজীপুরও দিতে পারি, টুঙ্গিও দিতে পারি, আমি গাজীপুরে দিয়ে দিচ্ছি।
এই যে গাজীপুর ঢাকা বাংলাদেশ, এটা দিয়ে দিলাম। এবার জিপ কোড দেখেন, আপনি পেজ খুলতে যাবেন, আপনি বারবার আপনার ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবেন যে তার জিপ কোড কি, এই কি সেই কি, বিভিন্ন কিছু আছে। তো আপনার এখানে তাকে জিজ্ঞাসা করা দরকার নাই। দেখেন আমি আমার জিপ কোডটা কিভাবে বের করে নিচ্ছি, আমি কিন্তু জানা আছে আমার, কিন্তু আপনি কিভাবে বের করবেন? গুগলে যাবেন, সমস্ত তথ্য আপনার যা প্রয়োজন এভরিথিং আপনি গুগলে পাবেন। আপনি লিখলাম জিপ কোড অফ গাজীপুর, জিপ অফ গাজীপুর, আমি লিখে এই যে সার্চ দিলাম। এই দেখেন 1700, 1702, 1704, আমি যে এরিয়া থাকি সেটা হলো 1702। তাহলে আমি এখানে জেনে নিলাম, আপনাকে কাউকে জিজ্ঞাসা করতে হবে না। তাহলে 1702 দিয়ে দিলাম। কিভাবে বের করতে হবে আপনারা কি বুঝতে পেরেছেন? নিশ্চয়ই আপনারা পারবেন। আচ্ছা, এবার আসেন এই আওয়ার সেট করা। এই আওয়ার সেটটা আমি আপনাদের কাস্টমাইজের সময় দেখাবো। এটা একটু আপনাদের বেশি ভালো করে বোঝাতে হবে। এটা আমি এবার নেক্সট চলে যাচ্ছি। মনে রাখেন যে আমরা কি কি এখানে সিলেক্ট করলাম এবং আমরা লোকেশন এবং জিপ কোড পর্যন্ত দিলাম, শুধু আওয়ার্সটা বাকি রাখলাম। এরপরে আমরা নেক্সটে আসবো। নেক্সটে আসলে আমি এটা সেভ করে রাখলাম। এবার দেখেন এই যে স্টেপ 2 অফ 5 আমরা প্রথম স্টেপ করেছি। আমরা এই যে একটা প্রোফাইল পিকচার দেব এবং কভার ফটো দিব, এটা আমরা পরে দিব। দেখি অ্যাড এ অ্যাকশন বাটন। অ্যাকশন বাটনটা কি আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন যে আপনারা আপনার ফেসবুক প্রোফাইলে অনেক বিজ্ঞাপন দেখে থাকেন, নিচে লেখা থাকে শপ নাও, সেন্ড মেসেজ বা কল নাও, এরকম থাকে। এইটাকে বলা হচ্ছে যে অ্যাকশন বাটন। আমি এইটা এখানে সিলেক্ট করে দিচ্ছি। তো এবার দেখেন এখানে এই যে বুক নাও, সাইন আপ অর স্টার্ট, এই যে যা যা আছে আপনি এর যে কোনো একটা দিবেন। সাধারণত আমরা সেন্ড মেসেজ দেই। তো এখানে আমাকে নিচ্ছে না আর কি। তো সিস্টেম এটাই, এবং এটাই মানে অটোমেটিক্যালি দেওয়া আছে। এই অ্যাকশন বাটনটা অটোমেটিক্যালি পেজে চলে আসবে, এই জন্য এখানে দিচ্ছে না আর কি। তো এবার দেখেন আমরা এই যে প্রোফাইল পিকচারটা আর কভার ফটোটা আমরা পরে দিব। আমরা যাচ্ছি নেক্সটে। কি কি দিতে হবে এটা আপনার খেয়াল রাখতে হবে, আমি নেক্সটে বলেও দিব। এবার তৃতীয় স্টেপে আসুন। তৃতীয় স্টেপে কানেক্ট হোয়াটসঅ্যাপ টু ইয়োর পেজ। এই যে আপনার পেজে কি করবেন, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন। আপনি এটা স্কিপও করতে পারেন, আপনি এটা স্কিপও করে দিতে পারেন বা এখনো দিতে পারেন। তো আমি যদি এখনই দেই তাহলে আমার কান্ট্রি কোড দিতে হবে, এটা আমি পরেও দিতে পারবো বা আমি এখনো দিতে পারবো, তাহলে আমি এখনই দিয়ে দেই। তাহলে এবার দেখেন আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করব, করে আমি আমার নাম্বারটা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এই যে আমি এই নাম্বারটাই সিলেক্ট করে দিলাম। এই যে দেখেন এবার গেট কোড, এবার আমাকে একটা কোড দেবে, ওই কোডটা দিলে আমি আমার এটা অ্যাড হয়ে যাবে। দেখেন আমাকে 5 ডিজিটের আমার এতে এখনো মেসেজ দেয় নাই। আচ্ছা, মেসেজ দিতে যেহেতু দেরি করছে, এটা সিস্টেমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে প্রথমে কি করবেন, আপনার কোড, কান্ট্রি কোড দেবেন, তারপরে আপনি নাম্বারটা দেবেন। নাম্বারটা দেওয়ার পরে আপনার যে নাম্বারটা দেবেন এই নাম্বারটার একটা কোড নাম্বার দেবে, 5 ডিজিটের একটা কোড নাম্বার দেবে। আপনার যে ফোন নাম্বার দেবেন ওই ফোন নাম্বারে। তো যেহেতু আমাদের এখানে ফোন নাম্বার এখনো দিচ্ছে না, হয়তো তাদের পার্সোনাল মানে তাদের কোনো
টেকনিক্যাল কোনো প্রবলেম আছে, তাই আমি এটা স্কিপ করে যাচ্ছি, এটা স্কিপ করে গেলাম। এরপরে চতুর্থ স্টেপ হলো ইনভাইট ফ্রেন্ড, অর্থাৎ আপনি কিছু বন্ধু ইনভাইট করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এই পেজে এই প্রোফাইলে যত বন্ধু আছে আমি সব সিলেক্ট করে দিতে পারি। এখানে যখন ক্লিক করলাম দেখেন আপনার এখানে সব বন্ধু সিলেক্ট হয়ে গেছে। আপনার যদি 5,000 বন্ধু থাকে 5,000ই সিলেক্ট হয়ে যাবে। তবে এখানে আবার মানে সবচেয়ে কমপক্ষে আপনাকে 10টা বন্ধু সিলেক্ট করেই দিতে হবে। এই যে আমি সেন্ড ইনভাইটস দিয়ে দিলাম, এই যে ইনভাইট সেন্ডস এবার হয়ে গেছে। এবার এরপর আমি কি করব, নেক্সটে যাব। এই যে এবার বলতেছে 5 আউট অফ 5। এবার আমরা 5 নাম্বার স্টেপে চলে আসছি। এখানে বলতেছে কি যে পেজ নোটিফিকেশন অন ইওর প্রোফাইল। আপনি যে পেজটা ওপেন করছেন এই পেজের এই পেজের যে নোটিফিকেশন গুলো আসবে, আপনি তো সবসময় পেজে থাকবেন না, তাহলে এই নোটিফিকেশনটা আপনি আপনার প্রোফাইলে নেবেন কিনা। যদি নেন তাহলে আপনি এটা অন করে দেবেন, আবার এটা অফ করেও দিতে পারেন। কিন্তু এটা দেখেন বাই দ্য ডিফল্টে এখানে কিন্তু দিয়ে রাখছে কি জন্য, আমরা সবসময় পেজে থাকি না, আমরা প্রোফাইলে থাকি। আমার পেজের নোটিফিকেশন যখন আমার প্রোফাইলে আসবে তখন কিন্তু আমার কাজটা সোজা হয়ে যাবে, আমার বুঝতে সুবিধা হবে, তাই আমরা সাধারণত এটা অন করে দিব। এরপরে বলতেছে মার্কেটিং এন্ড প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইওর বিজনেস ইওর পেজ, অর্থাৎ আপনার পেজে আপনি ইমেল যেটা ব্যবহার করেছেন এই ইমেলে বিভিন্ন মার্কেটিং বা প্রমোশনাল মূলক যে তথ্যগুলো আছে আপনি কি সেটাতে নিতে চান। আপনার ক্লায়েন্টের কাজ হলে আপনার ক্লায়েন্ট যদি ইউরোপ আমেরিকার হয়ে থাকে, কানাডা বা যে কোনো দেশের অন্য কোনো দেশের হয় তাহলে তার কাছে জিজ্ঞাসা করে নিতে হবে। তাহলে আমরা এটাও অন করে, এটাও কিন্তু অন করে রাখতে পারবো। তো আমি এটা অন করছি না। এরপরে বলতেছে ডান। এরপরে দেখেন এর সাথে প্রিভিয়াস আছে, আমার প্রত্যেকটা অপশনে কিন্তু প্রিভিয়াস ছিল। আমি বারবার না বলে একবারে বলে দিচ্ছি। আপনি যদি আগেরটাতে কাজ করতে চান, ধরেন আমি এই যে প্রিভিয়াসে গেলাম, দেখেন আগেরটা আসলো, আবার প্রিভিয়াসে গেলাম, তার আগেরটা আসলো, আমি আবার প্রিভিয়াসে দিলাম, দেখেন এইভাবে আসতে পারে। তাহলে আপনি আবার এই যে নেক্সট নেক্সট করে এখানে আসতে হবে। আমরা এ পর্যন্ত কিন্তু কাজ করেছি। তাহলে এবার আমাদের 5টা কাজ হয়ে গেল। এবার আমাদের ডান। যখন আমি ডান করলাম তখন আমার পেজটা ক্রিয়েট হয়ে গেল। দেখেন আমি একটা বিজনেস মানের একটা পেজ আমরা তৈরি করতে যাচ্ছি। এবার তার লাস্ট পদক্ষেপটা হলো কি, ওয়েলকাম টু ইওর নিউ পেজ। এটা বলতেছে টেক এ ট্যুর, আর এখানে বলতেছে নট নাও, এখন আপনি নিতে পারেন, এটা পরেও নিতে পারবেন। তো আমরা নিয়েই ফেলবো। তাহলে আমাদের প্রোফাইলটাকে ফাইনালি একটা প্রোফাইল করে দেবে, তো মানে ভালো মানের একটা প্রোফাইল করে দেবে। দেখেন ইজিলি সুইচ বিটুইন ইওর পেজ এন্ড প্রোফাইল। এই ট্যুরটা নেওয়ার কারণে আপনি কি পাবেন, প্রথম পাবেন হলো ইজিলি সুইচ, আপনি সহজেই পেজ থেকে আপনি প্রোফাইলে অথবা প্রোফাইল থেকে পেজে যেতে পারবেন। এর আমি আবার নেক্সটে দিলাম। এরপরে বলছে কুইকলি গেট স্টাফ ডান। এরপরে আসেন আবার নেক্সট। এবার বলতে এক্সপ্লোর ইওর পেজ ফিড। এবার আমি এই যে ডানে দিয়ে দিলাম। ডান দিলে এবার দেখেন কি হলো, যে একটা বিজনেস পেজের যে ক্যাটাগরি থাকে আমরা দেখেন সেটা পেয়ে গেছি। খেয়াল করেন আমরা একটা বিজনেস পেজ দেখেছিলাম, এই যে এখানে একটা নাম ছিল, এখানে ছিল কি লাইকস, তারপরে ফলোয়ার্স, আর এখানে একটা নতুন ইয়ে দিয়েছে অ্যাডভার্টাইজ, যেটাতে আমরা অ্যাড পরিচালনা করব। ওই পেজগুলোতে কিন্তু নাই, কারণ ওই পেজগুলো আগে করেছে। এখন ফেসবুক পেজে আপডেট আসছে, সেই আপডেটের কারণে অ্যাডভার্টাইজটা দিয়েছে। তারপরে আমরা পেজটা এখান থেকে ম্যানেজ করব, তারপরে এডিট করতে পারবো। তাহলে আমরা এবার আমাদের মেইন কাজটা করব। আমরা দেখেন আমরা একটা পেজের মোটামুটি একটা পেজ তৈরি করে ফেললাম। এবার একটু কথা শুনুন, কারণ আপনি যেহেতু ক্লায়েন্টের কাজ করবেন, এবার আপনাকে একটু বুঝতে হবে ব্যাপারটা। আমার এই আলোচনায় আপনি ক্লায়েন্টের সাথে কথা বলতে পারবেন। দেখেন এখানে আমরা 3 ধরনের কাজ পেতে পারি। এক, আপনার ক্লায়েন্ট আপনাকে আপনার গিগে বলতে পারে যে আমার একটা বিজনেস পেজ তৈরি করে দিতে হবে, তুমি কি পারবে? ইয়েস আই ক্যান।
হ্যাঁ আমি পারবো, এটা একটা ঠিক আছে। আবার কোন ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে দেখো আমার তো একটা বিজনেস পেজ ক্রিয়েট করা আছে, এটাকে কাস্টমাইজ করতে হবে, তুমি কি কাস্টমাইজ করতে পারবে? ইয়েস আই ক্যান, হ্যাঁ আমি পারবো। আবার আরেকজন বলতে পারে আমার বিজনেস পেজও আছে, আমার কাস্টমাইজও করা আছে, কিন্তু আমি এই পেজে বিজনেস করব, এই জন্য আমাকে অ্যাডস ক্যাম্পেইন চালাই দিতে হবে, অ্যাডস ক্যাম্পেইন চালাতে হবে, তুমি কি পারবে? হ্যাঁ আমি পারবো। তাহলে দেখেন এই পেজের উপরে আপনি তিনটা ক্যাটাগরির কাজ পেতে পারেন। এক হলো আপনার ক্লায়েন্ট আপনাকে কি বলতে পারে, যে আমার পেজ আছে, প্রথম বলবে যে আমার, এরকম বলতে পারে যে আমাকে একটা বিজনেস পেজ তৈরি করে দাও। সেই ক্ষেত্রে তার সাথে তো আপনার গিগে তো আপনার দাম দেওয়াই থাকবে যে আপনি কত টাকা নেবেন, সেই টাকা অনুযায়ী $50 হতে পারে, $70 হতে পারে, $125 পর্যন্ত হতে পারে, বা আরো বেশি হতে পারে। তাহলে আপনি পেজ ক্রিয়েটের ক্ষেত্রে একটা পাবেন। এবার দ্বিতীয় পদক্ষেপ যেটা, যে আমার পেজ আছে, কাস্টমাইজ করে দিতে হবে। আর তৃতীয় যদি হয়, তাহলে আমার পেজও আছে, আমার কাস্টমাইজও করা আছে, তুমি অ্যাড চালাই দেবা। তাহলে তিন ধরনের কাজ। তাহলে প্রথম কাজটা করার জন্য আপনার কোনো অ্যাক্সেস লাগবে না, আপনাকে শুধু তার ওয়েবসাইটের লিংক দিয়ে দেবে, অথবা তার যে বিভিন্ন তথ্য সেগুলো আপনাকে সে প্রোভাইড করবে। যদি বলে যে আমার পেজ আছে, তুমি কাস্টমাইজ করে দেবে, তাইলে আপনি তার পেজটা নেবেন কিভাবে? অথবা আপনি অ্যাড চালানোর জন্য যে তার পেজটা নেবেন, আপনার অ্যাড তো তার পেজ অনুযায়ী নিতে হবে, তার পেজ অনুযায়ী অ্যাড চালাতে হবে, আপনার পেজে তো অ্যাড চালানো লাগবে না। তাহলে এর জন্য আপনাকে কি করতে হবে, তার কাছ থেকে মানে এক্সেস নিতে হবে, তার পেজটা আপনার নিতে হবে। এক্সেস মানে তার পেজটা আপনার নিয়ে নিতে হবে। এই পেজ নেওয়ার জন্য আপনি কি করবেন? প্রথমে দেখেন, আপনাকে কিন্তু বুঝতে হবে, আপনি যদি পেজ না নিতে পারেন, আপনি কাজ জানার পরেও কিন্তু আপনি কাজ করতে পারবেন না। তাহলে আপনার প্রথম কি করতে হবে, আপনার পেজের এক্সেস নিতে হবে, তার পেজটা আপনাকে দিয়ে দেবে। তাহলে এর জন্য আপনি কি করবেন, প্রথমত আপনাকে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি ক্লিক করবেন। এখন দেখেন এখানে একটা ব্যাপার আছে, আপনি শিখবেন, আপনি কিন্তু ট্রেইন হচ্ছেন, আপনি কিন্তু শিখতেছেন, একটা ইনস্টিটিউশনে ভর্তি হয়ে আপনি শিখতেছেন, কিন্তু আপনার ক্লায়েন্ট কিন্তু ট্রেইন না। আপনি তার কি এক্সেসটা কিভাবে নেবেন, আপনাকে কিন্তু বলে দিতে হবে। তা আগে আপনি শেখেন যে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে দেখেন, তাহলে আপনি তাকে কি বলবেন, তাকে প্রথম বলবেন যে আপনি পেজে অন করেন, পেজে সুইচ করার পরে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে নিচে দেখবেন যে বাম পাশে পেজ অ্যাক্সেস, এই যে পেজ অ্যাক্সেস, এই পেজ অ্যাক্সেসে ক্লিক করবেন। পেজ অ্যাক্সেসে ক্লিক করলে দেখেন লোড নিচ্ছে। এই যে দেখেন, তাহলে আমরা এই জায়গায় আসলাম কিভাবে, আমরা আগে পেজের প্রোফাইলে যাব, পেজের প্রোফাইলে যাওয়ার পরে আমরা ইয়া পাবো, প্রফেশনাল ড্যাশবোর্ড পাবো। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে বাম পাশের যে অপশনগুলো থাকবে, তার মধ্যে একটা অপশন থাকবে পেজ অ্যাক্সেস। ওই পেজ অ্যাক্সেসে ক্লিক করলে আমাদের এরকম একটা ইন্টারফেস দেবে। এখানে দেখেন যে অ্যাড নিউ, এবার এই অ্যাড নিউ এ ক্লিক করতে হবে। এই অ্যাড নিউ এ ক্লিক করলে দেখেন এখানে অ্যাড নিউ, এই যে ফেসবুক অ্যাক্সেস মিনস, এগুলোর সাথে আপনি সম্মত হবেন, হয়ে এখানে কিছুই করতে হবে না, আপনি নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পরে দেখেন বলতেছে যে সার্চ বাই নেম অর ইমেইল,
এখন এখানে কার নাম দেবেন বা ইমেল দেবেন খেয়াল করেন। আপনি নিচ্ছেন অ্যাক্সেস, দিতেছে কে? আপনার ক্লায়েন্ট। আপনার ক্লায়েন্টকে আপনি বলে দিচ্ছেন, সে কিন্তু ট্রেইন না। সে বলবে যে আমি তোমাকে পেজ অ্যাক্সেস কিভাবে দিব, তখন আপনি বলবেন যে প্রথমে পেজের প্রোফাইলে যাও, পেজের প্রোফাইলে গিয়ে তুমি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করো, তার নিচে দেখো পেজ অ্যাক্সেস, পেজ অ্যাক্সেসে গিয়ে দেখো তোমার নাম আসবে এবং উপরে আসবে অ্যাড নিউ। অ্যাড নিউ ক্লিক করার পরে আরেকটা ইন্টারফেস আসবে, তো সেখানে তুমি নেক্সটে ক্লিক করো। নেক্সটে ক্লিক করার পরে এই অপশনটা আসবে। তখন আপনার কিন্তু তার সাথে ফ্রেন্ড হতে হবে, ফেসবুকে ফ্রেন্ড হতে হবে, নইলে দেওয়া যাবে না। এখন আমি দেখেন তাহলে এখানে কার নামটা লিখবো? আমার নিজের নাম লিখবো। তাহলে বলবেন যে আমার নাম, আপনার নামটা বলে দেবেন, সে নাম লিখবে এবং ফেসবুকে ফ্রেন্ড এর মধ্যে হয়ে নিতে হবে। যেমন মনে করেন আমি এখানে আমাদের সিইও স্যারকে আমি অ্যাক্সেসটা দেব, আমি তার নাম লিখছি, নাজমুল ইসলাম। স্যার আছেন? এখানে সম্ভবত এমডি আছে কিনা স্যারের? স্যার আছেন কি? নাজমুল ইসলাম না, নাজমুল হোসেন সম্ভবত। আপনারা কি একটু কেউ একজন চেক দেন তো যে স্যারের ফেসবুকের নামটা নাজমুল ইসলাম না নাজমুল হোসেন? আছেন আপনারা? আপনারা কি আছেন সবাই? জি স্যার, দেখতেছি স্যার। নাজমুল ইসলাম স্যার। নাজমুল ইসলাম। তাহলে আমরা স্যার আবার নাজমুল ইসলাম আছে স্যার। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন স্যার নাজমুল স্যারের ইসলাম, আমরা এটা ফেসবুক আইডি ধরে নিলাম। নাজমুল ইসলাম লেখা আছে। স্পেলিং ঠিক আছে কি আমার? নাজমুল ইসলাম। আচ্ছা জি ধরেন স্যার। আমি এটাই ধরে নিলাম। তাহলে আমি এখানে যদি ক্লিক করি, দেখেন এইটাতে যখন আমি ক্লিক করব, এই যে চলে আসলো। আসলে যে গিভ অ্যাক্সেস, এই যে গিভ অ্যাক্সেসে দিলাম। গিভ অ্যাক্সেস দিলে আমার পাসওয়ার্ডটা দিব। পাসওয়ার্ড এই যে এখানে আমার পাসওয়ার্ড রয়েছে, আমি পাসওয়ার্ড দিয়ে এখানে কনফার্ম করলে পেয়ে যাবে। কনফার্ম আমি করলে পেয়ে যাবে। কনফার্মের পরে আরেকটা অপশন আসবে, দেখেন আমি দেখাই। আর সর্বনাশ চলে গেছে। আচ্ছা সমস্যা নাই, আমি এটা দরকার নেই, এটাকে দেখেন আমি অ্যাক্সেস দিয়ে দিছি। এই যে ইনভাইটেশনটা কি, সে 31 দিনের মধ্যে যদি এটা রিসিভ করে তাহলে সে আমার পেজটা পেয়ে যাবে। তা আমি এটাকে তাকে অ্যাক্সেসটা আউট করে দেবো। এই যে দেখেন ক্যান্সেল ইনভাইটেশন। আমি আপনাদের টোটালটা দেখিয়ে দিলাম যে কিভাবে আপনাকে অ্যাক্সেস দেবে আপনার ক্লায়েন্ট, সেটা আপনি এখানে এই পর্যন্ত আপনি পেয়ে গেলাম। তো এবার দেখেন আমরা কি করব, আমরা এখান থেকে ফিরে আসব। তাহলে কিভাবে পেজের অ্যাক্সেসটা দিতে হয় বা নিতে হয়, এটা কি আপনাদের ক্লিয়ার হয়েছে? জি স্যার, ক্লিয়ার স্যার। একটু জি কথা স্যার, বলেন প্লিজ। বুঝতে পারছি। জি স্যার, ক্লিয়ার স্যার। কারণ এগুলো না জি জানলে স্যার। কিন্তু আপনি কাজ নিতে পারবেন না। সুতরাং এগুলো আপনার জানতে হবে। এবং আপনি একটা ক্লায়েন্টের কাজ করার জন্য এবং মার্কেট প্লেসে কাজ করার জন্য আপনার এমন কোনো তথ্য নাই যে আমি বাদ দিয়ে যাচ্ছি। তো তারপরেও মানুষ ভুল হতে পারে। তো আমি ইনশাল্লাহ যেগুলো বাদ যাবে সেটা আমি আপনাকে শিখিয়ে দিব। এবার আমাদের কাজ কাস্টমাইজ করা।
কাস্টমাইজ করার আগে আপনারা খেয়াল করেন আমরা দুইটা জিনিস বাদ দিয়ে আসছিলাম, একটা হলো যে প্রোফাইল পিকচার এবং ব্যানার এবং আওয়ার্স যোগ করিনি, সেটা আমরা এখন করব। আমরা প্রথম কি করব, এই যে এই পেজটা, এই পেজের প্রথমে আগে সুন্দর করব। এটা আমরা একটা দোকান নিলাম, আমরা মার্কেট প্লেসে একটা দোকান নিলাম, এবার ডেকোরেশন করব। ডেকোরেশনের প্রথম পদক্ষেপ হলো আমরা প্রোফাইল পিকচার এবং কভার ফটো আমরা দিব। এটা দেওয়ার জন্য কি করব, আমরা আগে একটু ক্যানভাতে যাচ্ছি। আমরা এগুলো সবকিছু তৈরি করব ক্যানভা থেকে। আমি আপনাদেরকে দেখা দিচ্ছি, আমরা ক্যানভাতে যাব। আচ্ছা, আমি একটু অন্যটা ক্যানভাতে যাই। দেখেন আমি কি আসলাম, canva.com। আসার পরে দেখেন এখানে আমি লিখবো হলো যে পেজ লোগো, পেজ লোগো, পেজ লোগো। পেজ লোগো হলে আমি এই যে ক্লিক করব, আমি দেখেন এই যে পেজ লোগো টেমপ্লেট অনেক কিছু আছে, আপনি এখান থেকে ফ্রি পাবেন এবং নিজে তৈরি করে নিতে পারবেন, নিজে তৈরি করে নিতে পারবেন। আমি মনে করেন আপনার এইটা নিলাম, ফ্রি আছে পেইডও আছে। আমি ফ্রি পেইড বুঝবেন কিভাবে, এই যে দেখেন যেটা প্রো লেখা আছে সেটা আপনি করতে টাকা লাগবে, আর যেটাতে প্রো লেখা নাই সেটাতে টাকা লাগবে না। মনে করেন আমি এটা নিলাম, এটা নেওয়ার পরে এই যে কাস্টমাইজ কিভাবে নেবেন আমি পুরোপুরি দেখায় দিচ্ছি। কাস্টমাইজ, আমি এখানে লোগোটা কাস্টমাইজ করে নেব। এই যে দেখেন এটা আপনি সবকিছু চেঞ্জ করতে পারবেন। যেমন মনে করেন এখানে আমার এটা কি শিহাব, তাহলে আমি এখানে এস দিয়ে দিব, এস দিয়ে দিলাম। এখানে আমি এই এখানে আমি লিখবো বিজনেস পয়েন্ট, BU বিজনেস পয়েন্ট, বিজনেস পয়েন্ট। আমি এটাকে টাইনে একটু এখানে 2 লাইনে দিতে হবে, যে মাঝখানেরটা একটু উঠায় দিই, মাঝখানের লেখাটাকে বাদ দিয়ে দিই, ডিলিট করে দিই। তাহলে দেখেন আমি এই যে একটা, যেহেতু এটা লাইভ ক্লাস এটাকে অনেক ক্যাটাগরি করা যাবে। আপনি এই যে দেখেন এটা সিলেক্ট করে আপনার কালারটা পছন্দ না হলে এখানে ক্লিক করবেন, আপনি এই যে এখানে কালার পেয়ে যাবেন। এই যে দেখেন এখানে যদি আপনি চান যে আপনি যে হলুদ কালার করবেন, আপনি আরো অনেক রকম কালার আছে, আপনি লাল কালার করবেন, আপনি এই যে কোনো কালার আপনি তৈরি করতে পারবেন এবং এটাকে আরো ফ্যান্টাস্টিক ওয়েতে, ফ্যান্টাস্টিক ভাবে আপনি এটাকে তৈরি করতে পারবেন। তো আমি আগেরটাতে যদি কালোটাও খারাপ দেখা যায় না, কালোটা এখানে ফুটে উঠছে, তো আমরা মনে করেন এটা তৈরি করলাম এবং আপনি এখানে আরো অনেক কিছু আপনার নিজের ছবি দিয়ে দিতে পারবেন, আরো অনেক কিছু। আপনার ক্যানভার কাজটা একটু বুঝতে হবে, ক্যানভাটা একটু প্র্যাকটিস করতে হবে। আপনারা যতটুকু করাচ্ছি এতটুকুর মধ্যে আপনারা করতে করেন, পরবর্তীতে আমি ক্যানভার উপরও ক্লাস নেব ইনশাআল্লাহ। তাই আমরা আমাদের একটা লোগো হয়ে গেল, এটাকে আমি শেয়ার করে দিব, শেয়ার মানে আমি সেভ করব। তাহলে এখানে আসলাম, এসে এই যে ডাউনলোড, আমি ডাউনলোডে ক্লিক করব। এটা পিএনজি, আর এটা সাধারণত এটা সাজেস্টেড তারা দিচ্ছে, আমরা সাধারণত এটা জেপিজিতে নেব, জেপিজিতে নেব। জেপিজি নিলে এটাকে আমরা এসইও করতে সুবিধা হবে। তো আমি আপাতত এই পিএনজিতেই নিচ্ছি। তো দেখেন আমি এই যে ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করলে এই যে আবার ডাউনলোড আসবে এবং এটা দেখেন এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে। এবার আমি আবার পেজে চলে যাচ্ছি। দেখেন এবার পেজে গেলে আমি এই যে এখানে আমরা প্রোফাইল পিকচারটা দেওয়ার জন্য এই যে দেখেন একটা ক্যামেরার চিহ্ন রয়েছে, আমি ক্যামেরার চিহ্নতে গেলাম।
যাওয়ার পরে এই যে দেখেন এই যে আপলোড ফটো, আপনার কম্পিউটারে যাব, এই যে আপলোডে গেলে দেখেন এই যে এইটা এখন আমরা ক্যানভা থেকে তৈরি করে নিলাম। এটা যখন আমি এই যে ওপেন করে দিলাম, দেখেন এটার সাইজ দিয়ে দিছে, এটাকে আপনি ছোট বড় করতে পারবেন, এটাকে আপনি ক্রপ করতে পারবেন, অনেক কিছুই করতে পারবেন, সব কিছুই যে এখানে আছে। এগুলো আপনারা প্র্যাকটিস করার সময় এগুলো আপনারা দেখবেন কি কি করা যায়, কেমন করে করতে হয়, কিভাবে করতে হয়, এগুলো আপনি এরা এই যে ক্রপ করবেন, মেকে টেম্পোরারি করে নিবেন, এটা দেখবেন। আমি এই যে সেভ করে দিলাম, সেভ করে দিলে দেখেন আমার এই যে লোগোটা সেট হয়ে গেল। এবার আমি কি করব, অ্যাড এ কভার ফটো। অ্যাড এ কভার ফটো, ঠিক আমি অনুরূপ ভাবে একটা কভার ফটো আমি তৈরি করে নেব। কিভাবে তৈরি করে নেব, আমি আবার এটাতে ব্যাক যাচ্ছি, একবারে কেটে দিয়ে চলে যাচ্ছি। আবার কিভাবে যেতে হবে আপনাকে দেখায় দিচ্ছি। আপনি কি করবেন, নতুন ট্যাব নেবেন, নতুন ট্যাব নিয়ে ক্যানভা লিখবেন, canva.com। canva.com লিখে আপনি এখানে লিখবেন হলো পেজ ব্যানার, ওটাকে ব্যানার বলা হয়, কভার ফটো বা ব্যানার। তাহলে আপনি লিখবেন কি, পেজ ব্যানার, পেজ ব্যানার, পেজ ব্যানার, ব্যানার লিখে আপনি ইন্টার প্রেস করেন। তাহলে দেখেন এই যে পেজ ব্যানার টেমপ্লেটস, আপনি যত ধরনের এখানে শত শত টেমপ্লেট আপনি পেয়ে যাবেন, শত শত, আপনার যেটা পছন্দ আপনি পেইডে নিতে পারেন, আনপেইডে নিতে পারেন, আপনি যেখান থেকে খুশি। কারণ আমরা এই যে প্রথমটাই নিলাম এবং অনেক রকমের টেমপ্লেট দেওয়া আছে, আপনি যেটা পছন্দ হয় আপনি সেটা নিতে পারেন। তো আমরা মনে করেন এই পেজটা, এই টেমপ্লেটটা নিলাম, নিয়ে এটা আমাকে আমরা কাস্টমাইজ করব। কাস্টমাইজ করলে দেখেন কিভাবে কাস্টমাইজ করব, জাস্ট এটাকে অনেক সুন্দর করা যায়। কিন্তু এটা যেহেতু আমরা ইয়া করব, মানে আমাদের লাইভ ক্লাস, তাই আমি একটু দ্রুত ইয়া করছি। এই যে এখানে ইউটিউব চ্যানেল আছে, তাই আমরা এটা কেটে দিচ্ছি। এটাকে ডিলিট করে দিচ্ছি। দেখেন এবার এই যে লেখাটা আমরা চেঞ্জ করব, কি লেখা দিব, ওই যে আমি পেজের নাম দিব, শিহাব বিজনেস পয়েন্ট। বিজনেস, POINT, শিহাব বিজনেস পয়েন্ট। এটাকে আমি একটু 2 লাইনে দিলে ভালো হয়। বিজনেস বানানোটা মনে হয় একটু ঠিক হবে, ঠিক করতে হবে স্যার। BUSI একটা হবে, বেশি হয়ে একটা গেছে। এস বেশি হয়ে গেছে। জি স্যার। হ্যাঁ, এই যে বিজনেস, এটাকে আপনি আর একটু এইদিকে ইয়া করে দিতে পারবেন, যেহেতু এটা বাইরে চলে গেছে। এটাকে আগ পাস করতে পারবেন, অথবা আপনি আরো কাজ করতে পারবেন যে এই শিহাবকে আপনি উপরে রাখবেন, বিজনেস পয়েন্টটাকে আপনি নিচে দিতে পারবেন। তাহলে আপনি কি করবেন, এই যে দেখেন এখানে আপনি কার্সরটা রাখেন, রেখে একটা ইন্টার চাপ দেন, তাহলে চলে আসলো। এবার এবার এই শিহাবটাকে কি করবেন, আপনি মাঝখানে নেবেন, সেটাও আপনি করতে পারবেন। এই যে এখানে স্পেস, আপনি স্পেসিং বাড়াতে পারবেন, অথবা আপনি এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন আপনি যদি এটা সমান সমান করে দেয়, এখানে স্পেস বৃদ্ধি, একটু স্পেস বাড়ায় দিলাম। এবং আপনি এই যে লেটার গুলোকেও আপনি স্পেসিং করে দিতে পারবেন। দেখেন অনেক কিছু করা সম্ভব কিন্তু। আচ্ছা, এটা ধরেন আমরা এরকমই রেখে দিচ্ছি আপাতত। তা আমরা জাস্ট কিভাবে এখানে অনেক কিছু তৈরি করা যাবে, আমি জাস্ট সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনি এই যে এগুলো আউট করে দিবেন, এখানে আপনার সব ইয়া দিতে পারেন, অ্যাড্রেস দিতে পারেন। আপনি আপনার মেইল নাম্বার, আপনার ফোন নাম্বার, এবং আপনি কোথায় কিভাবে কি করবেন, এই যে এখানে ইমেল, ফোন, সবকিছু আপনি দিতে পারবেন। এবং এখানে আপনি আপনার ছবি দিতে পারবেন।
এবার কিভাবে ছবি দিবেন দেখেন, আমি যদি আমার একটা ছবি নিয়ে আসি, দেখেন এই যে আপলোডে যাব আমরা, এই আপলোডে গিয়ে এই যে ধরেন আমার এখানে একটা ছবি দেওয়া আছে, আপনি যদি কম্পিউটার থেকে আনেন তাহলে আপনি কি করবেন, এই যে আপলোড ফাইলে গেলে আপনাকে পিসিতে নিয়ে যাবে, পিসি থেকে আমি এইভাবে নিয়ে আসছি, জাস্ট আমি এখান থেকে এই ছবিটা এখানে এনে দিয়ে দিব। দেখেন আমার ছবি চলে আসছে, ওই আগের যে ছবিটা ছিল এটাকে আপনি ছোট বড় যা খুশি আপনি করতে পারবেন। তো আমি জাস্ট দেখালাম কিভাবে ছবিটা দেওয়া যায়। আপনি দেখেন এখানে এইভাবে দিতে পারেন, এখানে আপনি ইমেল নাম্বার, ফোন নাম্বার এবং যা যা প্রয়োজন, এবং আপনি বিভিন্ন সার্ভিস, ফেসবুক লিংক, তারপরে আপনার ইনস্টাগ্রাম, অর্থাৎ আপনি অন্য সোশ্যাল মিডিয়ার লিঙ্কও আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এবার আমি এটাকে শেয়ার করব, মানে ডাউনলোড করব। এই যে ডাউনলোড, এটা আমার ডাউনলোড হয়ে যাচ্ছে, আমি আমার পেজে যাচ্ছি। দেখেন এবার আমি এই যে অ্যাড এ কভার ফটো, অ্যাড এ কভার ফটো, এই যে আপলোড ফটো, আমি আপলোড করব। আপলোড করলে যে আমাকে এখনো আসেনি এটা, ডাউনলোড তো হওয়ার কথা, এই যে হয়েছে, তো হয়েছে, কিন্তু ওখানে দেখাচ্ছে না কেন? আচ্ছা আমি আবার একটু যাচ্ছি, এই যে আসছে, দেখেন এই যে আমি পেয়ে গেলাম, এবার ওপেন দিয়ে দিলাম। দেখেন আমার প্রোফাইল পিকচারটা, সরি ব্যানারটা এখানে যুক্ত হয়ে যাচ্ছে, একটু সময় নিচ্ছে। তো এটা এই যে দেখেন একেবারে এটাকে আপনি কি করতে পারবেন, একটু উঁচু নিচু করে দিতে পারবেন। এই যে এখানে ইয়া চাপ দিয়ে ধরে আপনি চেঞ্জ করতে পারবেন। যদি এটা হয় তাহলে আপনি এই যে সেভ চেঞ্জে ক্লিক করবেন, যেটা ঠিক আছে, এবার আমি সেভ চেঞ্জে ক্লিক করলাম। তো দেখেন অনেক সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। তাহলে আপনি ক্যানভার মাধ্যমে এগুলো দেখেন, অল্প সময়ের মধ্যে আপনি একটা দেখার মতো সুন্দর একটা ব্যানার এবং লোগো আমরা সেট করে ফেললাম। তো যাই হোক, আমরা এখন পর্যন্ত যে সকল যতদূর আমরা কাজটা করেছি আমি একটু আপনাদেরকে রিকল করছি, শুরু থেকে আসছি। তাহলে আমরা প্রথমে আমরা একটা ফেসবুক প্রোফাইলে যাব, প্রোফাইলে গিয়ে আমরা ক্রিয়েট এ পেজ যাব। ক্রিয়েট এ পেজে গেলে আমরা তিনটা অপশন পাবো, একটা হলো পেজ নেম, আর একটা ক্যাটাগরি, একটা বায়ো। তারপরে আমরা ক্রিয়েট এ পেজে ক্লিক করব, ক্লিক করলে স্টেপ 1 of 5 আসবে, যেখানে আসবে হলো ফিনিশ সেটিং আপ ইওর পেজ। সেই ক্ষেত্রে থাকবে হলো কন্ট্যাক্ট, আর কন্ট্যাক্টে থাকবে ওয়েবসাইট, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, লোকেশন। তারপরে থাকবে এক বাম পাশে থাকবে প্রিভিয়াস, ডান পাশে থাকবে নেক্সট। আমি নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করলে আবার স্টেপ 2 of 5 এ চলে আসবে, সেখানে লেখা থাকবে কাস্টমাইজ ইওর পেজ। এই ক্ষেত্রে আপনি কি করবেন, একটা প্রোফাইল পিকচার দেওয়া লাগবে অথবা অ্যাড এ কভার ফটো। এটাকে আমরা তখন কি করেছি, মানে স্কিপ করে আসছি, তারপরে আমরা নেক্সটে দিয়েছি। নেক্সটে দেওয়ার পরে অ্যাড এ অ্যাকশন বাটন পেয়েছি, অ্যাকশন বাটনও আমরা তখন স্কিপ করেছি। এরপরে স্টেপ 3 of 5, সেখানে আমরা পেয়েছি কানেক্ট হোয়াটসঅ্যাপ টু ইওর পেজ। সেই ক্ষেত্রে লেখা থাকবে বিডি প্লাস বিডি, এবং ডান পাশে লেখা থাকবে কি হোয়াটসঅ্যাপ দেবেন। তারপরে নিচে থাকবে প্রিভিয়াস এবং স্কিপ। আপনি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যোগও করতে পারবেন অথবা স্কিপ করে দিতে পারবেন, এটা পরে দেওয়া যাবে। এরপরে স্কিপ করলে আসবে হলো স্টেপ 4 of 5। সেই ক্ষেত্রে থাকবে বিল্ড ইওর পেজ। বিল্ড ইওর পেজে কি থাকবে, অডিয়েন্স। অডিয়েন্সে কি, ইনভাইট ফ্রেন্ডস। ইনভাইট ফ্রেন্ডস করার পরে
আপনি নেক্সটে যাবেন। নেক্সটে আসলে স্টেপ 5 এই ক্ষেত্রে আপনি ওই পেজ ইনফরমেশন অন ইউর পেজ অথবা মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইউর পেজ এটা থাকবে, আপনি এটাতে ডান করবেন। ডান করলে আপনি কি করলেন, একটা ওয়েলকাম টু ইউর পেজ নিচে আসবে যে নট নাও এবং টেক এ ট্যুর। আপনি টেক এ ট্যুর নেওয়ার পরে 3 বার 2বার নেক্সটে যাবেন, তৃতীয়বারে ডান করে দেবেন। তৃতীয়বার ডান করলে আপনার এই যে এই অপশনে এই পর্যন্ত আপনি চলে আসবেন, মানে একটা টোটাল একটা পেজ আপনি তৈরি করে ফেললেন। এরপরে আমরা কাস্টমাইজে আসি। কাস্টমাইজ করার আগে আমরা কি করেছি, আমরা কিভাবে বায়ারের এক্সেস নেব সেটাও আমরা দেখিয়েছি। সেই বায়ারের এক্সেসের জন্য কি আমরা এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়েছি, গিয়ে নিচে আমরা পেজ এক্সেস পেয়েছি। পেজ এক্সেসে ক্লিক করার পরে আমরা কি পেয়েছি, মানে আমি একটু দেখাই দিচ্ছি। পেজ এক্সেসে যাওয়ার পরে আমরা এই যে পেজ এক্সেসের পরে আমরা এই যে অ্যাড নিউ ক্লিক করে তারপরে নেক্সট নেক্সট করে আমরা তারপরে কি পাবো, আমরা যার ইয়াটা নিব মানে এক্সেসটা নিব তার ক্ষেত্রে আমি আমার নাম দিব এবং পূর্ব শর্ত হলো যে তার ফেসবুক পেজে তার ফেসবুক প্রোফাইলে আমার বন্ধু হতে হবে, ফ্রেন্ড হতে হবে। হওয়ার পরে আমরা এটা একটা এক্সেস নিলাম, আমরা তখন বায়ারের কাজ করছি, কাস্টমাইজ করছি, আমরা একটা লোগো দিব এবং একটা ব্যানার দিব। আমরা আজকে এই পর্যন্ত আমরা আজকে পেজের এই পর্যন্ত আমরা করলাম। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা কাস্টমাইজ এবং ফুললি একটা পেজের কাজ মানে ফার্স্ট টু লাস্ট কিভাবে করতে হয় আমরা সেটা করতে পারবো ইনশাআল্লাহ। তো স্যার আছেন, স্যার কে আছেন? জি, প্রশ্ন নেব। সাইদ আবির ভাই একটু অপেক্ষা করেন। স্যার আছেন? স্যার একটু অপেক্ষা করেন, আমি একটু স্যার কি বোধহয় একটা বন্ধ বের হয়ে গেলেন, স্যার মাঝখানে বের হয়ে গেছেন। আচ্ছা আচ্ছা, আমি একটু স্যার তো মনে হচ্ছে স্যার বায়ারের সাথে মানে ইয়া আছে। রাইট ইউ আর আপনি বাইরের সাথে কথা বলতেছি, এখনো উনি আমার সাথে কানেক্টেড আছেন, ঠিক আছে? তো উনি যেহেতু গাড়ি ড্রাইভ করতেছেন এই অবস্থায় উনি ক্লাসে আসতে পারেন নাই। জি উনি নেক্সট আমাদের একটা সেশনে আমাদের সাথে অ্যাটেন্ড করবেন, নো প্রবলেম, জি কোনো জি সমস্যা নেই, ঠিক আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর রেকর্ডিংটা অফ করে দেন স্যার। জি, আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। যাই হোক স্যার, আজকে পেজ করতে দিয়েছে, আল্লাহ শুকরিয়া। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সাইদ আবির ভাই কথা বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আচ্ছা আছি। স্যার, এইখান থেকে আমি বের হয়ে গেছিলাম তো, জি
এই জন্য রেকর্ডিংটা অফ করা যাচ্ছে না, সবাই এখান থেকে বের হইতে হবে, এভরিওয়ান। আমি আরেকটা লিংক দিব উইদিন ভেরি শর্ট টাইম, 5 মিনিটস, আপনারা ওই গ্রুপের থেকে সবাই এখানে জয়েন করবেন ওই লিংকে একটু কষ্ট করে, হ্যাঁ। জি জি ওকে আর স্যার। আমি যেহেতু এখান থেকে বের হয়ে গেছি, এই জন্য এখানে থেকে তো আমার এই রেকর্ডিংটা করতে হবে, বন্ধ করতে হবে, না হলে এটা চলতে থাকবে 8 ঘন্টা ধরে। সবাই বের হয়ে যান। জি। না 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 না, মুসা ভাই মিটিং থেকে বের হন, এটা অটো অফ হবে, মিটিং থেকে সবাই বের হইতে হবে। রিদি বের হন। মুসা ভাই আছেন? হ্যালো মুসা ভাই, রিদি, হ্যালো হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। মুসা ভাই, আপনি ওই এখান থেকে বের হন, আপনি বের না হইলে সবাই বের হইতে হবে, তাহলে এটা রেকর্ডটা চলতে থাকবে। হ্যালো, মুসা ভাই, আমার কথা শুনতেছেন? হ্যালো। মুসা ভাই, আমি জি, নতুন লিংক শুনতেছি স্যার দিচ্ছি, এখন। সেই লিংকে জয়েন করেন, এখান থেকে বের হন, ঠিক আছে? হ্যালো, মুসা ভাই, এখান থেকে বের হন, লিভ জি, নেন, নতুন লিংকে আসেন। নতুন লিংক দিচ্ছি, সেখানে আসেন, এখান থেকে বের হন মুসা ভাই। নতুন আচ্ছা। লিংকে আসেন, এখান থেকে বের হন, হ্যাঁ। এখান থেকে লিভ নেন।